প্রশ্নটা দেওয়া ছিল আমাদের, একটু লক্ষ্য করি যে 10a আমরা লিখলাম যে দেওয়া আছে দিয়ে আমরা প্রশ্নগুলো লিখবো, আগে তুলবো যে 10a প্লাস সাইন এ এর মান দেওয়া আছে আমাদের হলো a, এবং 10a মাইনাস সাইন এ সমান করে দেওয়া আছে আমাদের b। এই দুটো মান কিন্তু আমাদের দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। এখন একটু লক্ষ্য করি আমরা, এখান থেকে আমাদের বের করতে বলছে কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাম পক্ষটা আমরা লিখলাম বাম পক্ষ ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে a এর জায়গায় a এর মান বসাবো, b এর জায়গায় b এর মানটা বসাবো। তাহলে দেখো a এর মানটা ছিল আমাদের 10a প্লাস সাইন a এর উপরে কি ছিল আমাদের স্কয়ার মাইনাস, আবার b এর মান ছিল 10a মাইনাস সাইন a এর উপরে আমাদের বলছে স্কয়ার করতে। এখন একটু লক্ষ্য করি আমরা, এটাকে যদি আমরা ধরি a, এটাকে যদি ধরি আমরা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কার সূত্র ভাইয়া? এটা 4ab সূত্র। তাহলে 4টা থাকলো, a মানে হলো আমাদের যে 10, আমরা লিখবো এখানে যে 10, এটা হলো a, আর b মানে কত ভাইয়া? আমাদের সাইন। তাহলে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো 4ab। ঠিক আছে, এইবার আমরা তাহলে এখানে 4টা থাকে গেল। প্রমাণটার মধ্যে লক্ষ্য করতে ভাইয়া ডান পক্ষটা আমাদের কি বলছিল? 4 রুট লাগবে। তাহলে আমরা 4 দিলাম, একটা রুট দিলাম। এখন যখন রুট দিতে যাব, এই মানগুলোর মধ্যে তো রুট নাই, তাহলে আমাদের ভিতরের দিকে কি করতে হবে? স্কয়ার বানিয়ে নিতে হবে। দেখো আমরা স্কয়ার করে নিলাম, তাহলে কি হবে? এই স্কয়ার এবং রুট যদি আমাদের ক্যান্সেল আউট হয়ে যায় বা বাদ যায়, তাহলে আমাদের আগের লাইনটা কিন্তু ফিরে যাবে। 4টা থাকে গেল। এবার উপরের মানটা যা ছিল তাই আছে, কোনো কাজ নেই আমাদের। এখানে লক্ষ্য করি আমরা 10 স্কয়ার ছিল না, যা ছিল তাই আছে, আমরা কোনো চেঞ্জ করব না, থাকলো। সাইন স্কয়ারের একটা আমরা সূত্র জানি না ভাইয়া, দেখো তো 1 মাইনাস কোস স্কয়ার। সাইন স্কয়ার সূত্র কি? 1 মাইনাস কোস স্কয়ার। এখানে সূত্রটা আমরা বসিয়ে দিলাম। তারপর বাকি অংশটা আমাদের যা ছিল তাই থাকবে, 4 থাকলো, এখানে রুট ছিল থাকলো। এখন একটু লক্ষ্য করি আমরা, এই যে 10 স্কয়ারটা আছে না, দেখো তো 10 স্কয়ারটা কি 1 এর সঙ্গে গুণ অবস্থায় আছে কিনা? তাহলে 10 স্কয়ার সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে মান থাকতেছে আমাদের 10 স্কয়ার a। আবার মাইনাস ছিল, মাইনাস দিলাম আমরা। 10 স্কয়ার সাথে যদি আমরা কোস স্কয়ারটাকে গুণ করি, তাহলে কি হবে ভাইয়া? 10 স্কয়ার কোস স্কয়ার হবে, যে লিখলাম 10 স্কয়ার a ইনটু কি কোস স্কয়ার a, অর্থাৎ গুণটা খালি আমরা করে দিছি যে দুটার সঙ্গে। তারপর 4 থাকে গেল, আমাদের রুটটা থাকে গেল। এখানে লক্ষ্য করো 10 স্কয়ারের মধ্যে প্রথম অংশটা যা ছিল তাই আছে, আমরা কোনো চেঞ্জ করিনি। এখানে একটু লক্ষ্য করো তো 10 এর সূত্র কি ছিল? সাইন ভাগ কোস না ভাইয়া? সাইন ভাগ কোস। আর যেহেতু স্কয়ার ছিল আমরা স্কয়ারটা দিব, তাহলে 10 এর সূত্র বসালাম যে সাইন ভাগ কোস, স্কয়ারগুলো ছিল স্কয়ার দিছি। আর এখানে আরো একটা কোস ছিল না বেশি, দেখো তো যে কোস। তাহলে এখন লক্ষ্য করো, এটা হলো কোস এবং এই কোস, এটা কাটা গেছে আমাদের। থাকতেছে আমাদের কি 4 থাকলো এখানে, আর রুট থাকলো আমরা দিলাম। এই যে 10 স্কয়ার থাকলো, বাকি 10 স্কয়ার আমরা লিখলাম এখানে, মাইনাস ছিল মাইনাস, আর বাকি থাকলো কি সাইন স্কয়ার। এখন তুমি লক্ষ্য করতে ভাইয়া যে 4 থাকলো আমাদের এখানে, এটাকে ধরবো আমরা a, এটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে এটা যদি আমরা a ধরি, যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে কিনা দেখো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ কি যে a প্লাস b, আরেকটা কিছু ভাইয়া a মাইনাস b। তাহলে যে a মাইনাস কি b। তারপর তাহলে আমাদের এখানে 4 থাকতেছে, a মানে কিন্তু ছিল আমাদের 10, আর b মানে কি ছিল? সাইন। তাহলে যে a প্লাস b আর কি a মাইনাস b। তাহলে দেখো তো 10 প্লাস সাইন কার মান ছিল ভাইয়া? 10 প্লাস সাইন কার মান ছিল? দেখো দেখি, যে 10 প্লাস সাইন মানে কি a, আর 10 মাইনাস সাইন মানে কি b এর মান ছিল। তাহলে এটা আমরা এখানে বসাবো। তাহলে এর জায়গায় আমরা বসাইতে পারি হলো a, আর এর জায়গায় কি বসাইতে পারি? b। তাহলে দেখো তো আমাদের ডান পক্ষটা প্রমাণ হয়ে গেছে কিনা? ডান পক্ষটা আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, যে প্রমাণিত। বুঝতে পারছো কিনা বলো?